বলার কিছু নেই, ভাষা নেই। ভালো হবে একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো সত্যি আশা করিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে থেকে এবারও মেধা তালিকায় মেধাবীরা তৃতীয়, সপ্তম এবং নবম স্থান অধিকার করেছে 4 পড়ুয়া। এই সময় আমাদের সঙ্গে রয়েছে 4 পড়ুয়া। কি বলল তারা, তাদের সাফল্যের সিক্রেট কি সবটাই। এটি অলিভ গার্ডেন 7 কোনটা থার্ড? কেমন লাগছে একটু যদি বলো, তুমি তো থার্ড হয়েছো। নৈরিত রঞ্জন পাল। কেমন লাগছে? মানে বলার কিছু নেই, ভাষা নেই। ভালো হবে একটা আশা করেছিলাম, কিন্তু এত ভালো সত্যি আশা করিনি। এই নাম্বারকে এক্সপেক্ট করেছিলে? না, এতটা এক্সপেক্ট করিনি। এর থেকে মানে এক্সপেকটেশনটা একটা থাকে, তবে মোটামুটি এরকম ভেবেছিলাম আসবে। নৈরিত, এই তোমার নাম? নৈরিত। নৈরিত, নৈরিত, কতটা খেটেছো, কতটা সময় দিয়েছিলে পড়ার পেছনে? সময় যেমন এখানে মানে আমাদের মিশনের যেরকম ডেইলি রুটিন থাকে, সকালে সেলফ স্টাডির উপর আমাদের এখানে জোরটা দেওয়া হয়। সকালে 2 ঘন্টা সেলফ স্টাডি, আর রাতের দিকে একটু সময়টা বেশি পাওয়া যায়, ধরুন ওই মানে 3.5 ঘন্টা মতো, মানে মোটামুটি 5.5 ঘন্টা এরকম, 5-5.5 ঘন্টা। পড়াশোনা কতটা কঠিন ছিল এমনি পারিবারিক দিক থেকেও? পারিবারিক দিক থেকে তো সবসময় একটা সাপোর্ট থাকে। তারপর আমরা বাড়িতে খুব কম সময় যেতাম, ধরুন বছরে 3 মাস এরকম বাড়িতে থাকতাম। তো বেশিরভাগ সাফল্যের জন্য কৃতিত্ব তো মিশন পরিবারের। মিশন পরিবার, মহারাজরা কতটুকু সাপোর্ট ছিল? মহারাজই পুরো সাপোর্ট ছিল। মহারাজ, আমাদের স্কুলের স্যাররা এবং ভবন শিক্ষক যারা আছেন, সবার মিলিত প্রচেষ্টা। ঋতব্রত নাথ 685 9 পেজ। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই ক্রেডিট কাকে দেবে? ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে, প্রত্যেককে। নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা, আমি পারলে নামও করবো, আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন। আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাতছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। নরেন্দ্রপুরে প্রত্যেকে যারা জড়িত, শিক্ষক, অশিক্ষক, যারাই হোক, প্রত্যেককেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ঋতব্রত নাথ, আর 9 পেজ। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই, তবে এমনি বিজনেস বা এন্টারপ্রেনিয়ারশিপের দিকে যাওয়ার ইচ্ছা। আমার নাম আলেখ্য মাইতি, আমার র্যাঙ্ক হচ্ছে 7। কিরকম লাগছে? ভালো লাগছে, এতটা আশা করিনি। পরীক্ষা কেমন দিয়েছিলে? পরীক্ষা মোটামুটি দিয়েছিলাম ভালোই, আশা করেছিলাম যে ঠিক আছে, র্যাঙ্কের মধ্যে না থাকি অ্যাটলিস্ট প্রথম দিকে থাকবো, বাট র্যাঙ্ক থেকে আশা করবো। আর কি ভালো লাগে ভবিষ্যতে? আমার ইচ্ছা আছে এখন যেই দেওয়া, যেই দিয়ে আমার অন্যান্য বিষয়ে বলতে আমার গল্প বই পড়তে যথেষ্ট ভালো লাগে। আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম। আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার, ভবন শিক্ষকরা যথেষ্ট সাহায্য করে। বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না, তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই আমরা। ভবিষ্যতে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে। আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওইসব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো। কি বলবে? খুবই ভালো লাগছে, আশা করিনি এত ভালো হবে, মানে আশার বাইরে। তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে, তাও ভালোই লাগছে, মানে বেশ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম, এটা সত্যি কথা। খুব বেশি পড়তাম না, কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম। মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে, বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি, স্মার্ট স্টাডি করা উচিত, এটাই আমার মত। সাফল্যের ক্রেডিট বাবা মাদের সবসময় মাথার উপর হাত আছেই। আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা, হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা, মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও, সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও। আমি আপাতত ডাক্তার এনে পড়ছি, পরে নিট